বর্তমান বিশ্বে এত বেশি ভূমিকম্প হচ্ছে কেন? গোটা শহর ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, সবাই তো মারা যাবো। টেকনাফ থেকে শুরু করে আসাম পর্যন্ত বিস্তৃত অঞ্চল, এটি হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল এখনকার হিসাবে। কোরআন এবং হাদিস থেকে 5টি কারণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বড় ধরনের ভূমিকম্প হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যে ধরনের ভূতাত্ত্বিক কাঠামো থাকে, একই রকম কাঠামো রয়েছে বাংলাদেশেও। দেশে একের পর এক ছোট ভূমিকম্প দিচ্ছে বড় দুর্যোগের বার্তা। Why are there so many earthquakes nowadays? আর এই ভূমিকম্পে 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কেননা বাংলাদেশের ভেতরে টেকটনিক প্লেটে প্রচুর শক্তি সঞ্চয় হচ্ছে। কিভাবে আমরা ভূমিকম্পের আক্রমণ থেকে মুক্তি পেতে পারি? বাংলাদেশ মূলত ভূমিকম্প প্রবণ দেশ। গত 6 মাসে 8টির মতো ভূমিকম্প অনুভূত হচ্ছে দেশে। তাই যে কোনো সময় দেশে 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পের প্রবল সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। আমরা এই বিষয়টিকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে 5টি কারণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে 5টি কারণে ভূমিকম্প হয় এবং কিভাবে আমরা ভূমিকম্পের আক্রমণ থেকে মুক্তি পেতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ফার্স্ট কারণ হচ্ছে ডিউ টু ড্রিঙ্কিং অ্যালকোহল। যখন মানুষেরা মদ পান করে, যখন লোকেরা মদ পানে ব্যস্ত থাকে, যখন লোকেরা মদ পান করে অধিক হারে, তখন ভূমিকম্প হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে যে লোকগুলো মদ পান করবে এবং মদের বিভিন্ন নাম রাখবে এবং তারা তাদের লিডারদেরকে, তাদের নেতা যারা রয়েছে তাদেরকে নাচ গান এবং নারী দিয়ে অভ্যর্থনা জানাবে। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ। Allah subhanahu wa ta'ala will crush them to the ground through an earthquake. তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে তাদেরকে শেষ করে দিবেন। ওয়ালিয়াযু বিল্লাহ। আজকে আমরা আমাদের সমাজের দিকে তাকালে, আমরা আমাদের দেশের দিকে তাকালে দেখতে পাই মদ পানের পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছে যে মদের লাইসেন্স পর্যন্ত দিতে আমরা দ্বিধা করি না। ওয়ালিয়াযু বিল্লাহ। 2 নম্বর যে কারণ, সেটি হচ্ছে যখন লোকেরা নাচ গানে মত্ত এবং বাদ্যযন্ত্রে ব্যস্ত থাকবে, নাচ গান করবে এবং বাদ্যযন্ত্র নিয়ে তারা ব্যস্ত থাকবে, তখনই দুনিয়ার মধ্যে বেশি ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাস্ক। আমার এই উম্মতের মধ্যে 3টি বিপদ হবে। কয়টি বিপদ? 3টি বিপদ হবে। ফার্স্ট হচ্ছে খাসফ, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। 2 নাম্বার হচ্ছে আপনার উপরে জোর করে জুলুম চাপিয়ে দেওয়া হবে, অন্যায় করা হবে, অবিচার করা হবে। 3 নাম্বার হচ্ছে মাস্ক, অর্থাৎ অপরাধ, অন্যায় অপরাধের কারণে আকার আকৃতি বিকৃত করা হবে। এগুলো কখন হবে? আল্লাহ রাসূল বলছেন, ইদা শারিবু আল খুমুর ওয়াত্তাখাযু আল কাইনাত ওয়াদারাবু বিল মাআজিফ। যখন লোকেরা মদ পান করবে, যখন লোকেরা নাচ গানে মত্ত থাকবে এবং বাদ্যযন্ত্রে ব্যস্ত থাকবে, তখন তাদেরকে 3টি বিপদ গ্রাস করবে। তার প্রথমটি হচ্ছে ভূমিকম্প। 3 নম্বর যে কারণ, সেটি হচ্ছে যখন কোনো আলেম ওলামাদেরকে, যখন কোরআনের কোনো দায়ীকে, হাদিসের কোনো দায়ীকে, ইসলামের কোনো অনুসারীকে কষ্ট দেওয়া হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, তখন ভূমিকম্পের পরিমাণ মাত্রা বেড়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আদ-দুখানের 29 নম্বর আয়াত, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। তাদের জন্য আসমান এবং জমিন কেউ ক্রন্দন করেনি। তারা কারা? ফিরআউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ছড়াও হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে কষ্ট, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছিল। জুলুম করতে করতে জুলুমের সর্বশেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। পৌঁছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি লোহিত সাগর পার হয়ে চলে যাচ্ছেন মাদিয়ানে। তারপরেও ফেরাউন জুলুম করে জুলুমের শেষ সীমানায় পৌঁছে তাদেরকে হত্যা করার জন্য লোহিত সাগরে পৌঁছেছে। রব্বুল আলামিন নির্দেশ দিলেন পানিকে, পানি দুদিক থেকে গ্রাস করে তাদেরকে শেষ করে দিয়েছিল। সেই সময় তাদের জন্য আসমান এবং জমিন কেউ ক্রন্দন করেনি।